আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢাকা মেডিকেল হসপিটাল থেকে কিছু অনেক শিক্ষার্থী তারা আসিয়া ধর্ষণের ফাঁসির দাবিতে তারা সবাই একজোট হয়ে আন্দোলন করতেছে। এদের সবার শুধু একটাই চাওয়া, একটাই প্রত্যাশা যে দর্শক যে ধর্ষণকারী তাদের ওপেন শহীদ মিনারের সামনে অথবা শাহবাগ টিএসসি মোড়ে ওপেন তাদেরকে ফাঁসি দেওয়া হোক। এটা সবারই চাওয়া, যারা ধর্ষণকারী তাদের সবারই ওপেন একটা ফাঁসির যদি কার্যক্রম করা হয় তাহলে আমরা বুঝতে পারবো এবং যারা ধর্ষণকারী আছে, যারা নেক্সট যুবক যারা আছে সবাই সতর্ক হয়ে যাবে যে এই সমস্ত কাজ থেকে সবাই বিরত অবলম্বন করবে। একটা ভয় যেটা কাজ করবে ইসলামিক দৃষ্টিতে, আসলে যারা ধর্ষণকারী তাদেরকে পাথর নিক্ষেপ করে ওপেন যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওইভাবে যদি করা হতো তাহলে সবার একটা প্রত্যাশা মিটে যেত। সত্যি কথা বলতে আমরা ছেলেরা আজ লজ্জিত মেয়েদের কাছে, কারণ 2025 সালে এসে এমন একটা নির্মম জঘন্যতম একটা কাজ যা রানিং চালু হচ্ছে, সত্যি একটা আতঙ্ক। কারণ সবাই যে হারে ঘোরাফেরা করবে, স্বাধীনতার একটা যে স্লোগান ছিল সেই স্বাধীনতাটা আজ নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যেভাবে এই কিছুদিন ধরে অশ্লীলতা যে ধর্ষণগুলো হচ্ছে, সত্যিকার অর্থে এগুলো রুখে দেওয়ার মতো ওই রকমভাবে কোনো নেই। আপনি যত চেষ্টা করেন হবে না। আর যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা সেইভাবে মৃত্যুদণ্ডটা ওপেনলি চালু করতে পারি তাহলে আমরা দেখতে পারবো আগামী ভবিষ্যতে ইনশাল্লাহ। আমরা সবাই প্রত্যাশা রাখি যে এরকম নিঠুরভাবে যদি তার মৃত্যুদণ্ড দেওয়া হয় অবশ্যই সবাই সতর্ক হয়ে যাবে। এখনই আমরা শুনতে পারবো সেই স্লোগানের জলোচ্ছ্বাস, আমি কে তুমি কে আসিয়া আসিয়া। সবার মুখে একই আওয়াজ, সারা বাংলায় খবর দে, দর্শকদের কবর দে, আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই। দেখতে পাচ্ছি ইতিপূর্বে তাদের যে সংলাপটা ছিল, যারা বিচার চেয়েছিল তারা সবাই জায়গায় হতে আবার চলে যাচ্ছে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে। সেখানকার শিক্ষার্থীরা ধিক্কার জানায় ওই সমস্ত মানুষদের যারা এই সমস্ত হিংস্র জানোয়ার পশুদের মতো স্বভাব আচরণ করে থাকে। তাদেরকে অতি বিলম্ব না করে যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসির আওতায় আনা হোক, এটাই সবার দাবি। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল হসপিটাল।